আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি তোমাদের মাঝে বেগুনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তবে তার আগে বেগুনের ভিতরে যে মাছগুলো আমি ব্যবহার করব সেগুলোই নিয়ে নিয়েছি এখানে। আর এই মাছগুলোকে কি মাছ বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে বিভিন্ন নামেই ডাকে এটাকে, আমরা তো রয়না মাছ বলে থাকি। আর মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছটা আমি ভেজেই রান্না করব বেগুন আলু টমেটো আর বড়ির সাথে। তবে রান্নাটা করব একটু ভিন্ন পদ্ধতিতে, তোমরা দেখতে থাকো। আর মাছটাকে আমি এখন ভেজে নেওয়ার জন্য চলে এসেছি। তবে তার আগে আমি যে বড়িগুলো দেব, কুমড়োর বড়ি আর কি, সেগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। তবে এখানে তেলের পরিমাণটা বেশি দিয়ে কুমড়োর বড়ি যদি ভাজা হয় তাহলে অতিরিক্ত তেল শোষণ করে না, তাই আমি তেলটা দিয়ে ভেজে নিচ্ছি। তবে তেল একটু আমার কম হয়ে গেছিলো, আমি পরে আবারও অ্যাড করে মাছ বড়িগুলোকে ভেজে এখন নামিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু খুবই সহজ সরল, তোমরা যে কেউ ইজিলি তৈরি করে নিতে পারবে রান্নাটা। আর যারা নতুন তারা একবার দেখলে রান্নাটা করে নিতে পারবে, স্বাদে কিন্তু অসাধারণ হয়। তো দেখো এখানে এরপর বড়িগুলো নামিয়ে নিয়ে আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একে একে দিয়ে দিচ্ছি। তবে এখানে সব মাছগুলোই আমার এক ব্যাচে ধরে যাবে, তাই আমি এক ব্যাচেই মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজতে ভাজতে কিন্তু আমি বাকি কাটাকুটোগুলো করে নেব, যেমন বেগুন কাটা, টমেটো কাটা, আলু কাটাগুলো কেটে নেব। তো দেখো এখানে আমি একটা বেগুন নিয়েছি এরকম সাইজের, আলুও নিয়েছি একটু ছোট সাইজের। তবে তোমাদের পরিমাণ বুঝে তোমরাও নিয়ে নিও। আর এখানে বেগুনটা কেটে নিচ্ছি। তো দেখো বেগুনের গায়ে কিন্তু একটু দাগ আছে, তবে কোনো ব্যাপার না। দেখো বেগুনের ভিতরটা বেশ ফ্রেশ, একেবারে জালি। আর আজকের বেগুনটা কাটতে হবে একটু মোটা সাইজ করে, অবশ্যই মোটা সাইজ করে কাটবে এই রান্নার জন্য। তো তোমরা যারা আছো এরকম সহজ সরল স্বাদে দুর্দান্ত রেসিপি খুঁজছো, তারা চাইলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে পেতে পারো। এই দেখো এইভাবেই কেটে নিয়েছি আমি বেগুনগুলোকে। এখন যেটা করব সেটা বেগুনগুলোকে একটা বাটির ভিতর পানি নিয়ে আমি পানিতে দিয়ে দিচ্ছি। অবশ্যই কাটার পরপরই পানির ভিতরে দিয়ে দেবে, এতে করে বেগুনটা আর কালো হবে না, এরকম পরিষ্কারই থাকবে। চাইলে একটু লবণও অ্যাড করতে পারো, এতে করে বেগুন রান্নার সময় তেলটা কম টানবে। তো দেখো এখন আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে বেশ কিছু টমেটো, 4টা টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলোকে দুই ফালি করে দেব, যেহেতু খুব বেশি বড় টমেটো নয়, তাই আমি এভাবে দুই ফালি করেই দিয়ে দিচ্ছি। তোমরা যদি টমেটো না পছন্দ করো বেগুনের ভিতরে এভাবে রান্নায় স্কিপ করতে পারো, তবে কিন্তু বেগুনের ভিতরে এইভাবে টমেটোটা ব্যবহার করলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তাই যারা খাও না তারা একবার এইভাবে দিয়ে ট্রাই করে দেখতে পারো, আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের। এখন যেটা করব সেটা আলুটাকে কেটে নেব। তো দেখো এই আলুটাকে আমি প্রথমে দুই ভাগ করে নিচ্ছি, একটু কম মোটা করব আর কি, বেগুনের মতো অত মোটা না, একটু পাতলা করে কাটবো। কেননা বেগুন সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, আলুটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি একটু চিকন করে কাটার চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছে, এখনো একটা ভিডিওতে লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এখানে আলু টমেটো কেটে নেওয়া হয়ে গেছে, আর বেগুনগুলো আমি এই যে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর সমস্ত বেগুন ধুয়ে নিয়ে এখন এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছটাও এক সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মাছটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তবে এই রান্নাটা তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো, বেশ খেতে স্বাদ হয়। তো আমি এখানে ছোট মাছটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বড় মাছ ব্যবহার করতে পারো। তবে এই মাছের টেস্ট কিন্তু এমনিতেও অনেক সুন্দর হয়। এটা হচ্ছে খালের মাছ। তো খালের মাছ সাধারণত খেতেও অনেক বেশি মজাদার হয়। তো আমি মাছগুলোকে এখন কিন্তু উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে অপর সাইডটাও কিন্তু 3 থেকে 4 মিনিট মতো রেখে দিলে ভেজে লাল লাল হয়ে যাবে আর কি। তো ফিরে আসবো 3 থেকে 4 মিনিট পর।
তো দেখো এখন মাছগুলো পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একে একে উঠিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দেব। এরপর পরবর্তী স্টেপে চলে যাব। দেখো তেল ঝরিয়ে মাছগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর ওই তেলের ভিতরে এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এই বেগুনগুলো অবশ্যই রান্নার সময় এভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বেগুন রান্নার আসল স্বাদটা আসবে না। তাই অবশ্যই এইভাবে 80% মতো বেগুনটাকে রান্না করে নিতে হবে। আর এই সময় আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম বেগুনটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তোমরা যদি অল্প করে ভাজো বেগুনটা এক্ষেত্রে পরে ঝোলের ভিতর দিলে কিন্তু খুব একটা ভালো সিদ্ধ হবে না, দরকারটা মেরে যাবে। এই কারণে কিন্তু অবশ্যই এই সময় তোমরা 80%-এর মতো বেগুনটাকে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেবে। আর এইভাবে ভাজার জন্য কিন্তু বেগুনের টেস্টটাই বদলে যাবে। তো তোমরা যারা বেগুন পছন্দ করো না তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি বেগুনটা বারবার খেতে চাইবে এইভাবে রান্না করে। দেখো আমার এক সাইডটা কিন্তু বেগুনের বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তবে আরেক সাইডটা হওয়ার জন্য আমি 3 থেকে 3.5 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন পারফেক্টলি বেগুনটা ভাজাও হয়ে গেছে, সিদ্ধটাও হয়ে গেছে। তবে এই বেগুনটা কিন্তু রান্নার মানে শুরুতেই ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করারও সিস্টেম থাকবে। অবশ্যই তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করলে শিখে যাবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো বেগুনগুলো ভেজে নিয়ে এখন এগুলোকে আমি প্লেটের ভিতরে নামিয়ে নিচ্ছি। তো সমস্ত বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আর এই তেলের ভিতরে আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি আমি এই রান্নাটা করার জন্য। এই তেলটুকুই হয়ে যাবে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, বেশ একটু বড় সাইজের, আর একটু নেড়েছে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি গরম মশলা আর হচ্ছে এলাচ দিয়ে এখন এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। তবে পেঁয়াজ কিন্তু এখানে ব্রাউন কালার করার কোনো দরকার নেই, তোমরা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো বেশ কিছু সময় আমি বেগুনটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এখানে আমি পানি ঢেলে দিয়ে দিলাম। যাতে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়। তা এখন এই পানি দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া। আমি একটু বেশি ব্যবহার করেছি ঝালটা, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি, সমস্ত মশলাই কিন্তু ঘরে থাকে। এমন সমস্ত মশলা দিয়েই আমি রান্নাটা তৈরি করে নিচ্ছি, খুবই স্বাদের রেসিপি। তো দেখো মশলাটা দেওয়ার পর কিন্তু বেশ কিছু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে কোনো প্রকারে। তো এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে। তবে বন্ধুরা এখানে আমি আলুটা ভেজে নেইনি, তোমরা চাইলে ভাজতে পারো। তবে এভাবে রান্নার জন্য আলু ভেজে নেওয়ার কোনো দরকার নেই, বেগুনটা ভেজে নিলেই হবে। তো আলুটা বেশ 2-1 মিনিট মতো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের পানি অ্যাড করছি, তবে এখানে পুরো ঝোলের পানিটাই দিয়ে দিচ্ছি, মানে আর কোনো পানি আমি অ্যাড করব না। যতটুকু প্রয়োজন হবে আমি এই একসাথেই দিয়ে দিচ্ছি। এতটুকু পানিতে আমি গ্রেভিটাও রাখবো, আবার আমার আলু ও সমস্ত জিনিস সিদ্ধ হয়ে যাবে। দেখো আমি এখন ঢাকা দিয়ে রেখেছিলাম এই 5-7 মিনিটের মতো, এতে করে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে এসে
ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পরে একে একে এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, যেমন বেগুনটাও দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন বড়িটা এই সময় দিয়েছি, তাতে সমস্যা নেই। বেগুনটা যতটুকু সিদ্ধ হতে বাকি সেটাও হয়ে যাবে, বড়িটাও বেশ ভালোভাবে কুকড হয়ে যাবে। তো দেখো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই টমেটোগুলো। এই টমেটোই কিন্তু তরকারির আসল টেস্ট আসবে, তাই তোমরা অবশ্যই টমেটোটা এইভাবে দেওয়ার চেষ্টা করবে। মশলা দিয়ে যখন টমেটো কষিয়ে নাও অনেকে, বাট ওইভাবে না দিয়ে এভাবে আস্তে আস্তে দিয়ে দেখো, বেশ স্বাদে লাগে গ্রেভিটা। তো দিয়ে আমি এখন 3 থেকে 4 মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, এতে করে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে এসে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার বেগুন, আলু, বড়ি সব কিছুই পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, শুধু গ্রেভিটার পরিমাণ এখনও ঠিকঠাক হয়নি। তবে এই পর্যায়ে এসে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আরও কিছু সময় এটাকে রান্না করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তবে এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করব। তো আমি নামানোর এই 5 থেকে 7 মিনিট আগে দিয়ে দিলাম জিরা বাটা, আর দিয়ে দিলাম সরিষা বাটা। অবশ্যই সরিষা বাটা, জিরা বাটাটা এই পর্যায়ে এসে দেবে, এতে করে তরকারি গ্রেভিতে দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে অনেক মজা হবে। তোমরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে পারো, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। গরম ঝুরঝুরে ভাতের সাথে 2 পিস বেগুন, 1 পিস আলু, 1 পিস মাছ, 1 পিস টমেটো নিয়ে কিন্তু মাখিয়ে বেশ মজা করে খেতে পারো বন্ধুরা। ছোট বড় অনেক সবারই পছন্দের একটা রেসিপি হবে। তো দেখো আমি গ্রেভিটা যতটা রাখবো ততটা টেক্সচারে চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, মানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু কিছু সময় রেস্টে রেখে এটাকে পরিবেশন করে নেব। তো তোমরা এইভাবে রান্না করে কে কে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।